প্রচুর ভিড়, কি বলবেন? না, শ্রীভূমি বলার অপেক্ষা রাখে না। এটা শ্রীভূমির যেদিন থেকে প্যান্ডেল চালু হয়ে যায়, মানে 20 তারিখ থেকে আমাদের প্যান্ডেলের উৎসব উৎসারিত সূচনা মুখ্যমন্ত্রী করেছিল। 21 তারিখ থেকে আমরা দ্বারোদ গঠন করেছিল। সেই 21 তারিখ থেকে আজ অবধি সে একইভাবে ভিড় চলেছে। ইতিমধ্যে আমার কাছে যা আমাদের রেকর্ড দেখছি, 25 লক্ষর মতো মানুষ এই ঠাকুর দেখে নিয়েছে, আর ঠাকুর দেখতেই থাকছে লোক। আর আমাদের কেন এই ক্যামেরা আছে, আমরা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে, আর ভালোভাবে ঠাকুর তারা দর্শন করছে। শ্রীভূমিতে এলে মানুষ প্যান্ডেল পায়, ঠাকুর পায়, লাইট পায়, গয়না দেখতে পারে, সব কিছু মানুষ এখানে একসাথে উপভোগ করে। আর এবারে অসাধারণ টেম্পলটা অসাধারণ বানিয়েছে যে রোমিও হাজরা এবং তার ভাই, এবং তার সাথে সাথে ঠাকুর মোহনবাসী রুদ্রপালের ছেলে প্রদীপ রুদ্রপাল ঠাকুর হয়েছে। আর আমাদের লাইটের প্রচুর 4টে ইলেকট্রিশিয়ান আছে, চন্দননগর থেকে শুরু করে সব। তো সব মিলিয়ে মানুষের একটা ভালো লাগার ব্যাপার আছে। শ্রীভূমিটায় প্রচুর মানুষ আছে যারা ভালোবাসার মানুষ তারা। আর এ তো আজ থেকে অনেক বছরের পুজো, আর আমি 79 থেকে পুজোর সঙ্গে যুক্ত আছি। তাহলে বুঝতেই পারছেন 91 থেকে আমাদের এই ফর্মে পুজো হচ্ছে। তা মানুষের একটা আশা আকাঙ্ক্ষা শ্রীভূমির ওপর থাকে। ছিলেন সুজিত বসু, এবং আরও একবার দেখাবো ভিড়টা, যে যত রাত বাড়ছে তত কিন্তু এই ভিড় বাড়ছে, এবং আমেরিকার একটি মন্দিরকে অনুকরণ করে এই সুবিশাল মন্দির বানানো হয়েছে। বিগত বেশ কয়েক মাসের বলা চলে যে পরিশ্রম, সেই পরিশ্রমকেই শিল্পী এই গোটা নির্মাণ করেছেন, এবং ভেতরে মাতৃমূর্তির প্রতিমা রয়েছেন। এবং যেটা সুজিত বসু বললেন যে প্রায় 25 লক্ষ মানুষ এখনো পর্যন্ত কিন্তু প্রত্যক্ষ করেছেন রাত পোহালে দশমী। ফলত যতটা সময় উমা রয়েছেন মর্তে, ততটা সময় এই শ্রীভূমির পুজো থেকে আরম্ভ করে বাকি পুজো একেবারে উপভোগ করতে চাইছেন বা উপভোগ করার চেষ্টা করছেন কিন্তু মানুষ। তার কারণ আরও 1 বছরের প্রতীক্ষা, এবং তার আগে নবমীর রাত, আর কিছুক্ষণের মধ্যে দশমী পড়ে যাবে। ফলত সব মিলিয়ে মন খারাপ। অন্যদিকে বৃষ্টি ভ্রুকুটি এড়িয়ে মানুষ কিন্তু এই মুহূর্তে শ্রীভূমির দিকেই তারা কিন্তু এগিয়ে চলেছে। একেবারেই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে। এবার আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। ঐশী, দক্ষিণ কলকাতার যে কয়েকটা নজর করা পুজো তার মধ্যে অন্যতম হচ্ছে এই হিন্দুস্তান পার্ক। একবার অন্তত দক্ষিণ কলকাতায় গেলে এই পুজো মণ্ডপে ঢু মারতেই হয়। তার উপরে তো তাদের অসাধারণ সব ভাবনা চিন্তা। এবার নবমীর রাতে এসে কিছু একেবারে দেখো, নবমীর রাতেও কিন্তু উপচে পড়া ভিড়। এবার 95তম বর্ষে পড়েছে হিন্দুস্তান পার্ক। তাদের এবারের থিম লোকজ। মূলত রাঢ় বাংলার যে আদিবাসী সংস্কৃতি তাই ফুটে উঠছে মণ্ডপের ছত্রে ছত্রে। বাজছে ধামসা মাদল, এবং সেই ধামসা মাদলের সুরে আদিবাসীর ভঙ্গিমাতেই দেখা যাচ্ছে যেখানে মাতৃপ্রতিমা, এখানে কিন্তু অসুরও নেই, এবং তার সঙ্গে মায়ের বাহনও কিন্তু দেখতে পাচ্ছ যেখানে অন্য রকমের, অর্থাৎ অনন্য ভাবনা, অভিনবত্বের ছোঁয়া রয়েছে, এবং তা দেখতে দর্শনার্থীদের ঢল নবমীর রাতে উপচে পড়া। আমি একবার শান্তনু দত্তকে দেখাতে বলবো এই মণ্ডপ সজ্জার যে অভিনবত্ব তা উপভোগ করতেই দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন এই 95 বছরে পা দেওয়া হিন্দুস্তান পার্কের পূজা মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে যে মোবাইল ফোন, তা দিয়ে তারা এই যে লোক সংস্কৃতি, যে আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হয়েছে, লোকজ যে থিমের নাম, তাকে তারা ফ্রেমবন্দি করে নিয়ে যাচ্ছেন। এবং তারই সঙ্গে আজকে যেহেতু যেওনা নবমী নিশে সকলের কণ্ঠেই কাতর আরতি, তাই এই নবমীর রজনী যেন প্রত্যেকেই উপভোগ করছেন। এই শেষ মুহূর্তের যে আস্বাদ তা কিন্তু সকলেই গ্রহণ করতে চাইছেন, কারণ আর কিছুক্ষণ তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের অবসান। আগামীকাল মা চলে যাবেন কৈলাসে, এবং তার আগে দেখতেই পাচ্ছ যে ঘরের মেয়ে, কারোর মা, যেভাবে উমা পার্বতী, যেভাবে দুর্গা মহিষাসুর মর্দিনী মর্তে এসেছেন, তাকে কিন্তু প্রত্যেকেই সাদরে আমন্ত্রণ জানানোর পরে আজকে যে 3 দিন কেটে গিয়েছে পুজোর, এবং তারপরে নবমীর এই যে রাত, সেই রাতেও কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপেই উপচে পড়া ভিড়। এখানে তুমি দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাও কিন্তু এখানে অন্যান্য যে সমস্ত চিরাচরিত মূর্তিগুলি হয় সেগুলোর মতো কিন্তু নয়, একেবারে আদিবাসী সংস্কৃতি কিন্তু মায়ের উপরেও ছাপ ফেলেছে। মায়ের হাতের যে অস্ত্র থেকে শুরু করে মায়ের পরিধানের যে বসন, তার প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই রাঢ় বাংলার আদিবাসীদের যে সংস্কৃতি তার ছাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 95তম বর্ষে প্রত্যেকের মন এবং নজর কিন্তু কেড়েছে, তাই দর্শনার্থীদের ঢল এই নবমীর রাতেও চোখে পড়ার মতো।